খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে হবিগঞ্জে। জুলাই অভ্যুত্থানের স্পিরিটের বাইরে গিয়ে হবিগঞ্জের ডিসি সিদ্ধান্ত নিয়েছেন, তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দেওয়া হয়েছে। এরপরে হয়তো ডিসি অফিস ঘেরাও করা হবে এবং সেখানে একটা মব করা হবে, জোর করে ডিসিকে টেনে হিঁচড়ে নামানো হবে এবং নিশ্চিত করেই তার চাকরি নিয়ে টানাপোড়েন শুরু হবে এবং তাকে গ্রেপ্তারের ঘটনা ঘটলেও আশ্চর্য হবার কিছু থাকবে না। কিন্তু হবিগঞ্জের ডিসি আইনের মধ্যে থেকে সিদ্ধান্ত নিলেন নাকি আইনের বাইরে গিয়ে এনসিপির বিরুদ্ধে সিদ্ধান্ত নিলেন? এনসিপি যে জায়গায় হবিগঞ্জে সমাবেশ করতে চাইল সেই জায়গায় সমাবেশের অনুমতি দিলেন না ডিসি। কি হলো হবিগঞ্জে? এত সাহস হবিগঞ্জের ডিসি কোথায় থেকে পেলেন? যারা এনসিপির বিপক্ষে কথা বলতে চান কিংবা এনসিপির বিপক্ষ দল যারা করেন তারা বলবেন যে এটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। যারা এনসিপিকে ভালোবাসেন, এনসিপির পক্ষে কথা বলেন, তারা বলবেন যে এটা আওয়ামী দোসরের কাজ। কি ঘটলো হবিগঞ্জে? সংবাদ মাধ্যম যে শিরোনামটা বলছে সেটা হচ্ছে হবিগঞ্জের শহীদ মিনারে সমাবেশের অনুমতি মেলেনি, ক্ষুব্ধ এনসিপির নেতারা। অর্থাৎ ডিসি হবিগঞ্জের শহীদ মিনারে এনসিপির সমাবেশ করার অনুমতি দেননি। কেন শহীদ মিনারে সমাবেশের অনুমতি দিলেন না, কি কারণ, সেটা একটু চলুন দেখে নেওয়া যাক। সেখানে বলা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশের অনুমতি দেননি জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। এ কারণে তাকে আওয়ামী লীগের দোসর বলে অভিযোগ করেছে হবিগঞ্জের এনসিপি নেতারা। বুধবার এই ঘটনাটা ঘটেছিল। শহরের শ্মশানঘাটস্থ হবিগঞ্জ সদর উপজেলা এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন শেষে এই অভিযোগ করেছেন এনসিপি নেতারা। বলা হয়েছে, নিমতলা শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করার অনুমতি চেয়ে কয়েকদিন আগে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। তবে বুধবার বিকেলে ডেকে নিয়ে রাজনৈতিক প্রোগ্রাম হওয়ার কারণে শহীদ মিনারে সমাবেশের অনুমতি না দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। অর্থাৎ শহীদ মিনারে রাজনৈতিক কর্মসূচি হওয়া যাবে না, রাজনৈতিক কর্মসূচি শহীদ মিনারে হওয়ার নিয়ম নেই, সেই কথা ডিসি বলেছেন। বলে তাদেরকে ভিন্ন জায়গায় সমাবেশ করার জন্য বলেছেন। এতেই এনসিপি নেতারা ক্ষুব্ধ হয়েছেন এবং তাকে আওয়ামী দোসর আখ্যা দেওয়া হয়েছে। এটা নিয়ে সংবাদ সম্মেলনও করা হয়েছে। মোস্তফা কামাল এনসিপি নেতা, তিনি অভিযোগ করেছেন জেলা প্রশাসক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হলেও বর্তমানে একটি রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে চলছেন, তার আচরণে আমরা বিস্মিত। অর্থাৎ শুধু আওয়ামী লীগের দোসরও না, তিনি এখন আরেকটা রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে চলছেন। এনসিপি নিশ্চিত করেই হয়তো বিএনপির দিকে ইঙ্গিত করছে যে বিএনপির ছত্রছায়ায় বিএনপির সঙ্গে ভালো সম্পর্ক করে এই ডিসি কর্মকাণ্ড চালাচ্ছেন, যেখানে এনসিপি নেতারা পাত্তা পাননি, শহীদ মিনারে তারা সমাবেশের অনুমতি পাননি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, পদযাত্রা শহরের নিমতলা থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় পৌরসভা মাঠ থেকে শুরু হয়ে টাউন হলে সেটা শেষ হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়েছিল যে টাউন হলে শেষ হবে, নিমতলা থেকে শুরু হবে। এই ঘটনাটা হবিগঞ্জে ঘটেছে এবং হবিগঞ্জের ডিসিকে আওয়ামী লীগের দোসর বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই সংবাদ সম্মেলন অবধি ব্যাপারটা রয়েছে। এখন পর্যন্ত ডিসি অফিস ঘেরাও, ডিসির বিরুদ্ধে আন্দোলন করা, যে কালচারটা চলে আসছে গত 11 মাস ধরে, মব তৈরি করা, ডিসিকে জোর করে পদচ্যুত করার চেষ্টা করা, সেই ঘটনাগুলো আমরা ঘটতে দেখিনি। সেটা একটা স্বস্তির ব্যাপার। তার মানে কি এনসিপি নেতারা শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে শহীদ মিনারে রাজনৈতিক সমাবেশ, কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক সমাবেশ করা যায় না, কিংবা শহীদ মিনার হচ্ছে সবার জন্য, সর্বসাধারণের জন্য। শহীদ মিনার তার একটা সার্বজনীন একটা ব্যাপার রয়েছে। সেখানে একটি রাজনৈতিক দল তার রাজনৈতিক সমাবেশ করবে, এটা শহীদ মিনারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এটা ভেবে ডিসি যখন দেননি, সেটা এনসিপি নেতারা বুঝতে পারলো কিনা শেষ পর্যন্ত, সেটাই বড় বিষয়। যেহেতু এটা নিয়ে বড় কিছু শেষ পর্যন্ত হয়নি এখন পর্যন্ত, হবিগঞ্জের ডিসি যদি নিয়মের মধ্যে থেকে মেরুদণ্ড সোজা করে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে বাহবা পাওয়ার মতোই একটা কাজ করেছেন। কারণ কোনো রাজনৈতিক দলই, সেটা এনসিপি হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে রাজনৈতিক দলই হোক, কোনো রাজনৈতিক দলই রাষ্ট্রের আইনের বাইরে গিয়ে কোনো অতিরিক্ত চাহিদা করতে পারেন না। সব রাজনৈতিক দলের জন্য একই রকমের আচরণ করা উচিত রাষ্ট্রের। যদি ডিসি আইনের মধ্যে থেকে থাকেন, আমার মনে হয় যে অনেক বেশি
সাহসিকতার ব্যাপার তিনি সামনে নিয়ে এসেছেন। এই ঘটনার মধ্য দিয়ে তার জীবন বিপন্ন হতে পারত, তার চাকরি বিপন্ন হতে পারত, তাকে জেলে যাওয়ার মতো ঘটনা এখনও ঘটতে পারে, কিন্তু সেগুলো তোয়াক্কা না করে তিনি এই যে শহীদ মিনারে রাজনৈতিক সমাবেশ হতে পারবে না এই ব্যাপারটা বলেছেন। এই ব্যাপারটা আমার মনে হয় যে গত 11 মাসে কোনো সরকারি কর্মকর্তার এতটা মেরুদণ্ড সোজা হতে দেখা যায়নি। হবিগঞ্জের ডিসি কি তাহলে বিশেষভাবে তৈরি একজন মানুষ, নাকি সত্যি সত্যি এনসিপির অভিযোগ মতো তিনি আওয়ামী লীগের দোসর? সেটাই এখন দেখব আমরা সামনে।